তাহলে আপনি একটা জিনিস বলি, তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়। কোথায়? আসেন এবার আসেন দ্বিতীয়টায় আসেন, ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়। প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কিভাবে আইনের মাধ্যম হয়? এটাকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না, নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে। তা আমি দেখলাম যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারে 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে আর 99% হবে না, এখানে তো 45% হয়ে গেল। এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো, গাজীপুরে করছে, ফরিদপুরে করছে, বাগেরহাটে করছে। হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি? তোমাকে কে বলছে এটা করতে? আরেকটা জিনিস বললে আমি কি ভয় পাচ্ছি না, আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে। আমার ভাই যেটা বললো যে ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য, সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন। আইনের মাধ্যমে আর একটা কি করা যায়, ভোটার রেজিস্ট্রেশন।